একটা ধনী মেয়ের সাথে প্রেম হয় আমার। মেয়েটার নাম জ্যোৎস্না, দেখতে পরীর মতো পাতিলের তলা, কিন্তু বাবার টাকায় চকচক হয়ে ঘোরাফেরা করে, তাই দেখতে পরীর মতো লাগে। যাই হোক, কোটিপতি ধনীর দুলালির সাথে প্রেম করতেও ভয় লাগে। কি জানি কোন দিন জ্যোৎস্নার বাবা জেনে যায় আমাদের প্রেমের ব্যাপারে। জ্যোৎস্নাকে অনেক ভালোবাসি, সব সময় একটা ভয়েই থাকতাম, কখন যে ওর বাবা জেনে যায়। একদিন সেটাই হলো, আমার আর জ্যোৎস্নার প্রেমের ব্যাপারটা জ্যোৎস্নার বাবা জেনে গেল। তারপর আর কি, সিনেমার মতন জ্যোৎস্নার বাবা আমাকে তার বাসায় তার সাথে দেখা করতে বললেন। আমিও বয়ে বয়ে দেখা করতে গেলাম। তারপর জ্যোৎস্নার বাবা আমাকে দেখে বললেন, এই ছোট লোক গরিব, বল আমার মেয়ের জীবন থেকে চলে যেতে কত টাকা চাস? আমি তখন বললাম, মুখ সামলিয়ে কথা বলেন চৌধুরী সাহেব, আপনার মেয়েকে আমি জীবনের থেকেও বেশি ভালোবাসি। আপনার মেয়ের জন্য হাসতে হাসতে এক জগ পানি খেয়ে ফেলতে পারি, ওর জন্য আমি সব করতে পারি, সব। তখন জ্যোৎস্নার বাবা বললেন, কি? ভালো করে ভেবে বল, পরীর জন্য সব করতে পারবি? তখন আমি তার বাবাকে বললাম, আমি ভেবে বলছি, আমি জ্যোৎস্নার জন্য সব করতে পারবো। তখন জ্যোৎস্নার বাবা বললেন, ওকে ঠিক আছে, ডিম পেড়ে দেখা। তখন আমি বললাম, পারবো না। তখন জ্যোৎস্নার বাবা বললেন, তাহলে পাখির মতো শূন্যে উড়িয়ে দেখা। তখনও আমি বললাম, পারবো না। তখন জ্যোৎস্নার বাবা বললেন, তাহলে কুত্তার মতো ডেকে দেখা। আমি বললাম, এটাও পারবো না। তারপর জ্যোৎস্নার বাবা বললেন, তাহলে বললি কেন জ্যোৎস্নার জন্য সব করতে পারবি? এই বলে লাঠি দিয়ে তাড়া করলো। আমি দৌড়ে এসে পচা ডুবায় পড়লাম। আমার প্রেমের স্বাদ মিটে গেছে। বিয়ের 5 দিন পর প্রথমবার অফিসে আসছি। নিজেকে একটু অফিসে লজ্জা লাগছে। বস আজ তেমন কাজ দেয় নাই, তাই বসে আছি। হুট করে ফোন কল আসলো। বুঝলাম ওটা বউয়ের ফোন, কাল সে বাবার বাড়ি গেছে। তখন আমি কল ধরে বললাম, হ্যালো, আসসালামু আলাইকুম। সে বলল, ওয়ালাইকুম আসসালাম। ব্যস্ত আছেন? আমি বললাম, না, বলো। সে বলল, বলছিলাম আব্বু আজ আপনাকে দুপুরে দাওয়াতে ডাকছিল। তখন আমি বললাম, হ্যাঁ মনে আছে, তবে অফিস শেষ করতে করতে বিকেল হয়ে যাবে না? তখন সে বলল, ছুটি নিয়ে আসেন। আমি বললাম, আচ্ছা দেখছি কি করা যায়। তখন সে বলল, কি খাবেন, কি রান্না করব? আমার তার কথা শুনে চোখ দিয়ে পানি বের হয়ে গেল। কেন যে বিয়ে এত দেরি করে করলাম, এত ভালো বিবাহিত জীবন। তখন সে বলল, বলেন চুপ কেন? আমি বললাম, না কিছু না, যেটা খুশি রান্না করো, অতিরিক্ত কিছু করার দরকার নেই। তখন সে বলল, আচ্ছা শুনেন, আপনার ফেসবুক আইডির লিঙ্কটা যদি দিতেন, খুঁজে পাচ্ছি না তো। তখন আমি বললাম, আচ্ছা মেসেজ করে দিচ্ছি। তারপরে মনে মনে বললাম, আহা কত ভালো বউ আমার, ভার্সিটি পাশ করা মেয়ে, তারপরও স্বামীকে আপনি ছাড়া তুমি বলতে চায় না। আল্লাহ এমন ভালো বউ যেন সবাইকে দে। এখন প্রায় দুপুর হয়ে গেছে, এমন সময় বউ আমার আবার কল দিল। আমি বসের থেকে ছুটি নিয়ে অফিস থেকে বের হয়েছি। তখন কল ধরলাম আর বললাম, হ্যালো, হ্যাঁ আমি বের হয়েছি। তখন বউ বলল, হ্যাঁ আজ আয় তুই, তোর অবস্থা করছি। তখন আমি বললাম, কি বলতো এসব, মাথা কি ঠিক আছে? তুই তুকারি করছো কেন আমাকে? তখন সে বলল, তুই আমাকে এভাবে ধোঁকা দিলি। আমি বললাম, ধোঁকা কিভাবে, কি বলছো? মনে মনে ভাবলাম, একটা প্রেমিকা ছিল, বছর খানেক আগে বিয়ে হয়ে গেছে, ওই হারামি মিথ্যা করে কিছু বলছে নাকি? ও জানবে কিভাবে? আমি তো এখনো আমার বউকে কাউকে চেনাই নাই, ফেসবুকেও একটা ছবি পর্যন্ত দেই নাই। তখন আমি বউকে বললাম, কি হয়েছে? তখন সে বলল, ফেসবুক দেখ, আমার আইডিতে মেসেজ চেক দে, বলে ফোন কেটে দিল। আমি তাড়াতাড়ি ফেসবুকে গিয়ে তার আইডিতে গিয়ে দেখি, আজ থেকে 3 বছর আগের কনভার্সন। তার পিছনে আমি 1 বছর লেগেছিলাম, তাও তাকে পটাতে পারি নাই। কত গান, কবিতা সব লিখে দিয়েছিলাম, সব অবশ্য কপি ছিল, তাও সে না ছবি দিয়েছিল না ফোন নম্বর। অবশেষে চরম বিরক্তি নিয়ে শেষ মেসেজ দিয়েছিল, তোর মতো শেষরা ছেলের সাথে প্রেম করার চাইতে আজীবন সিঙ্গেল থাকবো, বিয়ে তো অনেক দূরের কথা। আমার মাথার চক্কর দিচ্ছে, এই মুহূর্তে কি শ্বশুর বাড়ি যাওয়া ঠিক হবে? এদিকে পিয়ন ও মিষ্টি নিয়ে হাজির। আপনারাই বলেন, এখন কি আমি আমার শ্বশুর বাড়ি যাব নাকি আপনার শ্বশুর বাড়ি যাব? মিস্টার ফয়েজ সাহেবের 4টা বাচ্চা। একদিন পত্রিকায় দেখলেন যে সরকার ঘোষণা করছে, যার 5টা বা তার বেশি বাচ্চা আছে তাকে প্রতি মাসে 20,000 টাকা করে দেবে। ফয়েজ সাহেব তখন খুশিতে গদগদ হয়ে তার বউকে খবরটা দেখালেন। একটু আমতা আমতা করে বললেন, তুমি যদি কিছু মনে না করো তো একটা কথা বলবো। তখন তার বউ বলল, বলো। কিছু মনে করব না। তখন মিস্টার ফয়েজ বললেন, দেখো, তোমাকে বিয়ে করার আগে আমি আরেকটা বিয়ে করেছিলাম, সেটা ছিল পালিয়ে কাউকে না জানিয়ে, তো সেই ঘরে আমার একটা বাচ্চাও আছে। এখন যদি তুমি বলো আমি ওকেও নিয়ে আসবো, আর তখন আমাদের 5টা বাচ্চা হবে এবং আমরা মাসে মাসে 20,000 টাকা পাবো। তখন ওনার বউ অবাক হলেও মোটেও রাগ করলেন না। তখন ওনার বউ বললেন, যাও নিয়ে এসো সুযোগ সময় মতো। তো বাচ্চা নিয়ে ফিরে এসে মিস্টার ফয়েজ দেখলো তার ঘরের 2টো বাচ্চা গায়েব।
তখন ফয়েজ বউকে জিজ্ঞাসা করলো ব্যাপার কি। তখন তার বউ বলল, যার বাচ্চা সে নিয়ে গেছে। খবরের কাগজ কি তুমি একাই পড়ছো? আমাদের 4টা বাচ্চার মধ্যে 2টা বাচ্চা তোমার না। Oh, no, 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 no.